দেখো গাইস, এই যে এই দুটো আমার ভাইজি, দুটো ছাগলের দুটো বাচ্চা। এই শয়তান কি করেছে, ওর মার কাছে দিয়ে গেছে পুকুরের ধারে, দেখতেই পাচ্ছ ওই আরেকটা। দেখো দুটোকে রেস্কিউ করলাম, এই যে পুরো আমি পুকুরের জলে দেখো পানা টানা ভর্তি হয়েছে, জমিতে কাজ করছিলাম, দুটোই পুকুরে পড়ে গেছে। এই যে দুটোই পুকুরে পড়ে গেছিলো, দেখতে এখানে নেমে তারপরে এই দুটোকে নিয়ে আসলাম। এই দেখো এখনো শরীর পুরো ভেজা, দেখতেই পাচ্ছ, আরে কাঁপছে পুরো, ভয়ে কাঁপছে। ওইটাও দেখো ভাই, ওইটাও, এই যে এটাও দেখো সে, এটাও ভিজে রয়েছে। এই যে দুজনই, দুটোই পড়েছে। আর এই যে এই দুটো ছাগলের এই দুটো বাচ্চা, এই দুটো, হ্যাঁ এই দুটোর দুটো বাচ্চা, আর দুটোই জলের মধ্যে পড়ে। দেখো ওদের গায়ে এখনো পানা লেগে আছে, বুঝতে পারছো। আর এখানে দিয়ে যাস কেন বাবা? আরে মা বলে না দুধ খাওয়াতে, বাচ্চা দিয়ে গেছি। দুধ খাওয়াতে তা পুকুরে পড়ে গেলে মরে থাকতে এখন, আর কি করতি? এই দেখো এটা এখনো ভিজে রয়েছে, দেখতে পাচ্ছ, এটা পুরো পরিষ্কার করছে। আমরা দৌড়ে এসেছি তাড়াতাড়ি করে। এই দেখো এইটাও পুরো ভেজা, দুটোই পড়েছে। এইটা পড়ে তাড়াতাড়ি উঠে গেছে। আর বাচ্চাগুলো একটু বড় সড়ো হয়েছে, একটা ছাগলের এক একটা বাচ্চা হয়েছে তো, এর জন্য দুটো বেঁচে গেছে তো, ভাগ্য ভালো, শরীর ভাগ্য ভালো এদের। এটা মার কাছে যা, এবার দুধ খা, এবার কোনোদিন পুকুরের পাশে দিবি না। এই দুটোই জলে পড়েছিল, দেখতে পাচ্ছ গাইস, এই দুটোই এসে তাড়াতাড়ি জমি থেকে কাঁচা, এই যে এখানে পড়েছিল, এই দেখো এইখানে পড়েছিল, এই যে জলের মধ্যে, এখানে পড়ে গেছিল। হ্যাঁ জলের মধ্যে পড়েছিল, আমাকে দেখা, জলের মধ্যে পড়েছিল। এই দেখো দুটো এখনো কাঁপছে। এখানে আসবি না কখনো, বলদের মতো। এখানে কি করতে আসিস? দেখ এখনো অপরিষ্কার করছে, পুকুরের ধারে দিয়ে গেছে, এখনো শীতে কাঁপছে মনে হচ্ছে এরকম। দিবি না, ঠান্ডা জল পুকুরের পাশে দাও কেন? ওর বাচ্চাগুলো তারা নিয়ে এসেছে, মা বলেছে আমাকে দিতে, আমি এসে দিয়েছি। এখানে পুকুরে পড়ে যাবে, বাচ্চাগুলো শক্তিশালী ভালো তাই উঠে গেছে, নাহলে উঠতেই পারতো না। যাক প্রাণে বেঁচে গেছে, মারে দেখা প্রাণে বেঁচে গেছে, এইটাই অনেক ভালো, বেঁচে গেছে, নাহলে সমস্যায় পড়তে হতো। এই একটা ধারিয়ে দেখা, এই যে এর বাচ্চা একটা, আর এইটা, আর এর বাচ্চা একটা, আর ওই যে ছাগলটা দেখতে পাচ্ছ, ওটা খাসি, ওটা বাচ্চা নেই। তোমার কি বলে পঞ্চায়েত থেকে দেয়া, ওটা আমার বৌদির দিদিকে দিয়েছে। তা উনি ওই ব্যাপারটা কি করেছে, উনি তো পোষে না বাড়িতে, বৌদিকে দিয়ে গেছে। বুঝতেই পারছি দেখা, যেহেতু আমাদের জমি টমি আছে তো, মাঠের আমাদের জমি রয়েছে, মাঠের পাশে আমাদের জমি, জমির পাশে এই জন্য দুটো কিন্তু ছাগল থাকে। আর ছাগল পোষা খুব লাভবান। দেখো গ্রামের অনেক মানুষরা কিন্তু ছাগল পোষে, ছাগল পোষা অনেক লাভবান। দেখো ছাগল পোষা একটু হয়তো নোংরা ফোংরা হতে পারে, একটু গন্ধ গন্ধ আসতে পারে, কিন্তু ছাগল পোষা খুবই লাভবান। বুঝতেই পারছো, এর একটা খাসি বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা, এরও একটা ছেলে বাচ্চা হয়েছে। ওইটাও খুব চালাক ছাগল, দেখতেই পাচ্ছ। তা এরই দুটো বাচ্চা দুটো জলে পড়ে গেছিলো, ভাগ্যিস উঠে গেছে, কপাল ভালো, মানে ঘাস থেকে নেমেছিল পড়ে গেছে। যাই হোক চলো, পুকুরের ধারে কখনো দিবি না বাবা, পুকুরের ধারে কখনো দিবি না। হ্যাঁ দেখো ছাগলগুলো পুকুরের ধারে ভাইজি দিয়ে গেল বাচ্চাগুলো সহ, আর দুটো বাচ্চা খেলতে খেলতে লাফিয়ে গিয়ে জলে পড়ে গেছিলো। তো আমি ধানের জমিতে কাজ করছিলাম, দৌড়ে গিয়ে ছাগলগুলোকে পুকুর থেকে তুললাম। একটা নিজেই উঠে যাচ্ছিলো, আরেকটাকে জলে ছিল, সেখান থেকে রেস্কিউ করলাম। তো কোনো দিনই পুকুরের ধারে ছাগল দিতে ভাইজিকে আমি না করলাম।